কিরণকে এই 2 বছর কিরণ অনেকটাই সুস্থ ছিল বলতে কোনো দিনের জন্য মানে একটা দিনের জন্য এতটা কষ্ট ও পায়নি। আজও মানে এতটাই কষ্ট পাচ্ছে এখন যে ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতেই হবে। তাই সকাল বন্ধুরা, কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আর তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমার রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলো কি করি না করি দেখতে থাকো। আর এখন সকালবেলা চলে এসেছি, কি করব আর এতক্ষণ কি করেছিলাম তোমাদের একটু দেখাচ্ছি। তো এখন ঠাকুর পুজোটা করে নেব, আর তার আগে কিরণের বাবার জন্য দুটো খাবার পাঠিয়ে দেব। তো একেবারে ভোর থেকে উঠেই দেখো কত জিনিস আজকে সব কেচে শুকোতে দিয়ে দিয়েছি। আরও ওই দিকে আছে। কত জিনিস, অনেক দিনের পর রোদ্দুর হলো তো তাই অনেকগুলো জিনিস কেচে দিয়েছি। আর এখন পুজো করব। আর কিরণের বাবারও খিদে লেগে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। গরুর কাজ টাজ করে নিয়েছি, দুধ টুধ দুয়ে নিয়েছি, সব কাজ সেরেই তোমাদের সামনে চলে এসেছি একেবারে গুড মর্নিং বলার জন্য। তো চলো সঙ্গে থাকো, আর ভিডিওটা কিন্তু স্কিপ করবে না। আজকে সকালবেলা সব কাজ শেষ করে চলে এসেছি, এখন নারকেল দিয়ে মুড়ি খাবো। তাই নারকেলটা অনেক কষ্টে ছাড়িয়ে নিচ্ছি, কারণ নারকেল টারকেল ছাড়ানো আমার দ্বারা হয় না। তো চলো এখন কি করি না করি পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলো এখন খাবারটা দিয়ে আসি কিরণের বাবাকে, আর দুধটাও দিয়ে আসবো। ওই দিক দিয়ে কিরণের বাবা সাইকেলটা নিয়ে দুধ দিয়ে আসবে আর বাজার করে নিয়ে আসবে। আর এই যে দেখো কত জিনিস আজকে সকাল থেকে মেলে দিয়েছি কেচে। তো দোকানে এখন চলে এসেই দেখতে পেলাম কিরণের দুষ্টুমি। তো তোমাদের সঙ্গে না শেয়ার করে থাকতে পারলাম না। তো কিরণের বাবা চিরুনিটা নিয়ে এসেছিল কিরণের চুলটা চিরুনি করার জন্য, আর কিরণ চিরুনিটা নিয়ে ওর বাবাকে চিরুনি করে দিচ্ছে। তো এখন দেখো এরপর নিজে আবার চিরুনি করতে লেগেছে। তো শুধু এইটুকু নয়, ওর দুষ্টুমিটা আরও কতটা সেটা তোমরা দেখতে থাকো। তো ওর বাবা তো প্রত্যেক দিন হিসেব করে, তো যখনই হিসেব করে ও লক্ষ্য করেছে ঠিক ওর বাবা যেভাবে করে ও আজকে সেভাবেই বসে গেছে। দেখো একটা মোবাইল, একটা ক্যালকুলেটর আর একটা খাতা পেন নিয়ে। তো ওর বাবা জাস্ট ক্যালকুলেটর টেপে মোবাইলে ফোন করে আর এইভাবে লেখে। দাঁড়াও দাঁড়াও, তোমরা কি ভেবেছো এখানেই শেষ হলো? না না, এই কিরণ সোনা লিখবে ক্যালকুলেটর টিপে, তারপর কানে কিন্তু পেনটা নিতে ভুলে না। ওর বাবা এইভাবেই পেনটা রাখে কানে। তো যাই হোক, আবারও ফোন করছে আর কানে দেখো কত সুন্দর করে পেনটা নিয়ে নিয়েছে। ওই যে দেখো এইভাবে জাস্ট ওর বাবা যেরকম করে আর ও আজকের সেই রকম করছে।
এখানে দেখো কত ফুল ফুটে আছে, কতগুলো তুলে নিয়ে গেছে, আর দুটো তুলে নিয়ে যাই কারণ এখনো আরো লাগবে। এই ফুলগুলো তো গোবিন্দর কাছে খুব ভালো লাগে। ঘাসগুলো পরিষ্কার করতে হবে। আর আমাদের তুলসী গাছগুলো দেখো, তুলসী পাতা তুলবো এখন। তো সব কিছুর শেষে এখন চলেছে রান্না করব। আর আজকের তেমন কিছু রান্না করব না, তো কিরণের বাবা আজকের মাংস নিয়ে এসছে, তাই ঝটাপট করে রান্না একটাই তরকারি করব, কারণ মেয়েরা তো কেউ বাড়িতে নেই, শুধু আমি আর কিরণের বাবা। আর কিরণ সোনা তো কেমন খায় সেটা তোমাদের বলতেই হবে না। তো যাই হোক, এখনও রান্নার কাজ করব আর এই ফাঁকে অন্যান্য কাজগুলোও করে নেব, কারণ কিরণের বাবা একটু দেরি করলো বাজারটা করে নিয়ে আসতে। তাহলে আমার কিন্তু এতক্ষণে ভাত হয়ে গেছে, তো রান্নাটা করব। তো আমার রান্নার কাজ আজকে কমপ্লিট হয়ে গেছে। এখন একেবারে বিকেলবেলা চলে এসেছি, বাড়ির একটু কাজ করব। তো এতটা তো ঢালাই হয়ে গেছে, আর কিছুটা বাকি থেকে গেছে। তো ওখানে একটা বাথরুমের চেম্বার হবে তো ওই জন্য পাইপ টাইপ লাগিয়ে তারপর ওটা ঢালাই হবে। তো এই কারণে পাইপটা কিরণের বাবা লাগিয়ে দিচ্ছে, ওখানটা একটু কাজ করবে, আমি মশলাটা কুলিয়ে ওকে দিয়ে দিচ্ছি। তো এদিকে দোকান খুলতে যাওয়া হয়নি বলে বাড়িতেই একজন চলে এসছে দাদাভাই, তো দোকানে মাল নেবে। কিরণের বাবা তো কাজ করছে, আমি তাই দোকানের দিকে চলে যাব। তো চলো এখন দোকানের দিকে যাই। আর আজকের মনটা তো খুব খারাপ লাগছে, কারণ কিরণ সোনা খুব অসুস্থ হয়ে পড়েছে। তো চলো দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা। তো এখন একেবারে সন্ধেবেলা চলে এসেছি বাড়িতে। কি করব, তো সামান্য কিছু জিনিস ছিল সেটা দিয়েই আজকে খিচুড়ি করব। তো খিচুড়ি এই যে মশলাটা তৈরি করে নিয়েছি, তৈরি করে খিচুড়ি সব কিছু সিদ্ধ করে নিয়েছি। এবার মশলাটা রেডি করে খিচুড়িটা রেডি করে নেব। তো চলো এখন। অনেকটাই সুস্থ ছিল বলতে কোনো দিনের জন্য, মানে একটা দিনের জন্য এতটা কষ্ট পায়নি। আজও মানে এতটাই কষ্ট পাচ্ছে এখন যে ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতেই হবে। তাই রাত্রিবেলা সন্ধ্যা থেকে যাইনি বলতে ওখানে প্রচণ্ড ভিড় হয়, এই জন্য একটু রাত করে বেরোচ্ছি, তাহলে ভিড়টা একটু কমে যাবে। এই কারণে কিরণ তো ওখানে গিয়ে
বেশিক্ষণ থাকবে না, এমনিতেই সারাদিন খুব কান্নাকাটি করছে। তো যাই হোক, বাড়ির রান্নাবান্নার কাজ শেষ করে নিয়েছি আর এখন বেরিয়ে পড়বো কিরণকে নিয়ে। তো চলো সঙ্গে থাক। তো ছেলেকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসার পথে মেয়েদের জন্য ভেজিটেবল চপ নিয়ে এলাম। তো ওরা খেতে লাগবে আর আমি এইদিকে কিরণ সোনাকে ওষুধগুলো খাইয়ে দেব। কিরণকে আজকের ওষুধের দোকান একটা দিয়ে দিয়েছে। তো চলো এখন তোমরাই দেখো ওর অবস্থা আর ওর দুষ্টুমিটা। এই এত এত ওষুধ ওকে কখন খাওয়াবো, আর কতটা যে দুষ্টুমি করে ভগবান জানে। এই ওষুধ খাবে না, ওই ওষুধ খাবে না, কোনটা তেতো ও ভালো করেই জানে। এই ওষুধটা তেতো, ওই ওষুধটা মিষ্টি। ওই যে দেখো, ওকে বললাম একটুখানি ওষুধ তোকে খাওয়াবো আর ওই ওষুধটা ফেলে দেব, বলতে ও ওষুধটা মুখে নিল। তো এইভাবে খুব কষ্টে ওকে ওষুধগুলো খাওয়াতে হবে। ওষুধও খাওয়াতে কত কষ্ট হয় ভগবান জানে। আর ওর অবস্থাটা দেখলে বোঝা যাবে না গো। তো বন্ধুরা, কিরণের শরীরটা খুবই খারাপ, তাই অনেক দিন হলো ভিডিওও দিতে পারিনি। যাই হোক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ সাপোর্ট করবে, আমার পাশে থাকবে। এখনকার মতো শেষ।